হ্যালো এভরিয়ান, আজ 23শে মার্চ 2026 আর আজ 23শে মার্চ 2026-এর কিছু গুরুত্বপূর্ণ 20টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে আলোচনা করব, যেগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে আমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে সেটার দিকে আমরা চলে যাই। আমাদের ফার্স্ট প্রশ্ন আজকে যেটা দেওয়া রয়েছে যে প্রতি বছর 23শে মার্চ কোন দিনটি পালন করা হয়, কোন দিন বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়। আর গতকাল কোন দিন পালন করা হয়েছিল, অর্থাৎ 22শে মার্চ হলো বিশ্ব জল দিবস পালন করা হয়েছিল। এবছর 1950 সালে ফার্স্ট হলো এই ডব্লিউএমও বা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে যে অর্গানাইজেশন যেটা রয়েছে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর 2026 সালে এর যে থিম হলো কি, এখানে যেটা দেওয়া রয়েছে এটা ভুল দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি এর থিম হলো অবজার্ভিং টুডে প্রোটেক্টিং টুমোরো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে ভারতের 23শে মার্চ কোন বিপ্লবীদের স্মরণে শহীদ দিবস পালন করা হয়। কার কার স্মরণে? আমাদের ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব, এই তিনজনের স্মরণে। কারণ 1931 সালে এই দিনটিতে, অর্থাৎ 23শে মার্চ দিনটিতে তাদেরকে কিন্তু লাহোর জেলে ফাঁসি দেওয়া হয়েছিল এবং দেশের জন্য তারা আত্মত্যাগ করেছিলেন। এবার পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে 2026 সালে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স জিটিআই যেটাকে বলা হয়, সবথেকে শীর্ষে কোন দেশ রয়েছে? পাকিস্তান রয়েছে সবথেকে শীর্ষে। এবং সেকেন্ড পজিশনে কি রয়েছে? সেকেন্ড পজিশনে রয়েছে আফগানিস্তান এবং থার্ড পজিশনে আমাদের রয়েছে বুরকিনো ফাসো। ঠিক আছে, আর মনে রাখবে পাকিস্তানের রাজধানী কি? ইসলামাবাদ। পাকিস্তানের বর্তমানে পিএম কে আছে? প্রাইম মিনিস্টার হলো শেহবাজ শরীফ, প্রেসিডেন্ট হলো আসিফ আলী জারদারি এবং বর্তমান কারেন্সি হলো ওখানকার পাকিস্তানি রুপি। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে 2026 সালে 23শে মার্চ কোন দেশে সংসদীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে? কোন দেশে? স্লোভেনিয়াতে এটা কিন্তু ঘোষণা করা হচ্ছে। আর বর্তমানে স্লোভেনিয়ার ক্যাপিটাল কি? লাজুবলাজানা। ঠিক আছে, লাজুবলাজানা যেটাকে বলা হয়। পিএম হলো রবার্ট গলব এবং প্রেসিডেন্ট হলো নাতাশা প্রিকমুসার। আর ওখানকার কারেন্সি হলো ইউরো। ঠিক আছে, নরওয়ের। দেখো এইগুলো আমরা এই কারণে প্র্যাকটিস করছি যে এই দেশ রিলেটেড বা কারেন্সি, পিএম, এগুলো কী হবে তোমাদের মনে না থাকলেও যখন অপশান দেখবে না তখন তোমাদের মনে পড়ে যাবে, সেই জন্য এইগুলো তোমাদেরকে প্র্যাকটিস প্রতিদিন করা উচিত। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে নাসা 2026 সালে কোন মিশনের জন্য মহাকাশচারীদের প্রশিক্ষণ শুরু করেছে? কি? আর্টেমিস 3 কি? এই একটা যে মিশন সেটা নাসা 2026 সালের শেষের দিকে চাঁদের দক্ষিণ মেরুতে কোনো মহিলাকে প্রথমমাত্র, মানে চাঁদের দক্ষিণ মেরুতে এক হলো মানুষ পাঠানো এবং দুই হলো চাঁদের মাটিতে প্রথম কোনো মহিলাকে পাঠানো বা নারীকে পাঠাবেন তারা, সেই প্রশিক্ষণ তারা শুরু করেছেন। তো পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে যে 2026 সালের রিপোর্ট অনুযায়ী ভারতে কোন শহর ডিজিটাল লেনদেন শীর্ষে রয়েছে? কোন শহর? বেঙ্গালুরু। ঠিক আছে, বেঙ্গালুরু। আর সেকেন্ড পজিশনে কে রয়েছে? মুম্বাই এবং থার্ড পজিশনে রয়েছে দিল্লি। বেঙ্গালুরু কি? কর্ণাটকের রাজধানী আমরা জানি, এবং এখানকার সিএম কে? সিদ্ধারামাইয়া, এবং গভর্নর হলো কি? থাওয়ারচাঁদ গেহলট। মনে রাখবে এটা। পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে কোন দেশ 2030 সালের মধ্যে সমুদ্র থেকে প্লাস্টিক বর্জ্য দূর করার জন্য নতুন আইন করেছে? কোন দেশ? নরওয়ে। নরওয়ের ক্যাপিটাল কি? নরওয়ের ক্যাপিটাল হলো অসলো। পিএম হলো জোনাস গাহর স্টোর এবং মোনার্ক হলো এখানে হারাল্ড ভি। আর এখানকার কারেন্সি যেটা রয়েছে সেটা হলো নরওয়েজিয়ান ক্রোন। ঠিক আছে, নরওয়েজিয়ান ক্রোন বা এটা এখানকার হলো কারেন্সি। পরের প্রশ্ন 2026 সালে 23শে মার্চ কোন দুটি দলের প্রথম খেলা হবে? সেটা হলো কি? মুম্বাই ইন্ডিয়ান ভার্সেস সিএসকে। কোথায় হবে? ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এটা অত বেশি ইম্পর্ট্যান্ট না হলেও এগুলো মাঝে মাঝে জিজ্ঞেস করে। 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় আয়োজিত হবে? 2026 সালে হবে স্কটল্যান্ডের কোথায়? গ্লাসগোতে এটা হবে, অনুষ্ঠিত হবে। আর স্কটল্যান্ডের ক্যাপিটাল কি? এডিনবার্গ হলো স্কটল্যান্ডের ক্যাপিটাল। আর লন্ডনের ক্যাপিটাল, ইউকের ক্যাপিটাল হলো লন্ডন। এটা মনে রাখবে, কারণ কি দেখো স্কটল্যান্ড এগুলো সব কিন্তু ইউনাইটেড কিংডমের আন্ডারে। ঠিক আছে, ইউকের প্রাইম মিনিস্টার কে আছে? কেয়ার স্টেমার। আর কারেন্সি হলো পাউন্ড স্টার্লিং। ঠিক আছে, পরের প্রশ্ন দেওয়া রয়েছে সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা বিশ্বের ক্ষুদ্রতম আর্টিফিশিয়াল হার্ট তৈরি করেছেন? কোন দেশ? সুইজারল্যান্ডের ক্যাপিটাল কি? ক্যাপিটাল হলো বার্ন এবং প্রেসিডেন্ট হলো ভিওলো আমহার্ড এবং কারেন্সি হলো কি? সুইস ফ্রান্স। এটা হলো এখানকার কারেন্সি। পরের প্রশ্ন কি কৃষকদের সহায়তার জন্য কিষাণ মিত্র 2.0 অ্যাপটি কোন সংস্থা লঞ্চ করেছে? কারা? টিসিএস কি? টাটা কনসালটেন্সি সার্ভিস। এটি ভারতের বৃহত্তম আইটি পরিষেবা এবং এর সদর দপ্তর কোথায়? মুম্বাইয়ে। পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে 2026 সালে পৃথিবীর সবথেকে শক্তিশালী পাসপোর্ট হিসাবে তালিকার শীর্ষে কে রয়েছে?
সিঙ্গাপুর, ঠিক আছে। সেকেন্ড পজিশনে ফ্রান্স, থার্ড পজিশনে জাপান রয়েছে। সিঙ্গাপুরের বর্তমান ক্যাপিটাল কি? সিঙ্গাপুর সিটি। এবং পিএম হলো এখানকার লরেন্স ওং, এবং প্রেসিডেন্ট হলো থারমান সাংমুগারথানাম, ঠিক আছে। সানমাং মুগার রত্নাম, ঠিক আছে, এটা মনে রাখবে কি। আর কারেন্সি হলো কি? সিঙ্গাপুর ডলার। আর প্রেসিডেন্ট কি দেখলাম আমরা? প্রেসিডেন্ট হলো থারমান মুগারত্নাম, ঠিক আছে। নামগুলো একটু অন্য টাইপের, এগুলো মনে রাখবে। পরের প্রশ্ন 2026 সালে, এটা তো দেখলাম। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে? 13, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ডিজিটাল সেবা 2.0 শুরু করেছে? কোন রাজ্য সরকার? রাজস্থান। রাজস্থানের বর্তমান ক্যাপিটাল কি? জয়পুর। এবং ওখানকার সিএম হলো ভজনলাল শর্মা, আর গভর্নরকে কালরাজ মিশ্রা। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে? 2026 সালে অস্কারে কোন সিনেমাটি সেরা চলচ্চিত্র পেয়েছে? দ্য লস্ট ফ্রন্টিয়ার। না, দেখো এটা অ্যান্সার হবে না। অ্যান্সার আমাদের হয়ে যাবে কি? আমাদের অ্যান্সার হয়ে যাবে যে ওয়ান ব্যাটল আফটার আনাদার, এই সিনেমাটা। ওয়ান ব্যাটল আফটার আনাদার, এটা মনে রাখবে। আফটার আনাদার, এটা কি? এইটা হলো, এই সিনেমাটাই হলো অস্কার জিতেছে বেস্ট সিনেমা হিসাবে। ডিরেক্টর হলো পল থমাস অ্যান্ডারসন, ঠিক আছে। পরের প্রশ্ন, এডিবি 2026-এ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত রয়েছে? জিডিপি কত হয়েছে বর্তমানে? 7.2, এর আগে ছিল কত? 6.5 ছিল, ঠিক আছে। আর এডিবির হলো আমাদের সদর দপ্তর কি? ম্যানিলা ফিলিপাইন। প্রেসিডেন্ট হলো মাতাসুগো আসাকাওয়া। প্রজেক্ট ওজন কোন আন্তর্জাতিক টেক জায়ান্টের সাথে যুক্ত? এটা কার সাথে যুক্ত? গুগলের সঙ্গে যুক্ত। গুগলের বর্তমানে সিইওকে সুন্দর পিচাই, আর দপ্তর কোথায় রয়েছে? সদর দপ্তর হলো ক্যালিফোর্নিয়া, আমেরিকা। 2026 সালে ভারত কততম শহীদ দিবস পালন করেছে? একটু আগে আমরা দেখলাম 95তম শহীদ দিবস পালন করেছে। ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব, এই তিনজনের ফাঁসির জন্য এই দিনটাকে আমরা শহীদ দিবস, তারা দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন, তাই শহীদ দিবস পালন করা হয়। এবার বলা হচ্ছে 2026 সালে ভারতের কোন রাজ্য খেলো ইন্ডিয়া গেমস আয়োজন করবে? কোন রাজ্য? হরিয়ানা। হরিয়ানার বর্তমান ক্যাপিটাল কি? চণ্ডীগড়। এবং সিএমকে নায়াব সিং সাইনি, গভর্নর বান্দারু দত্তাত্রেয়া। পরের প্রশ্ন, কোন গ্রিক টেনিস তারকা 2026 সালে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন? দেখো গ্রিক টেনিসে আমাদের এটা কী হয়ে যাবে? হয়ে যাবে কার্লোস আলকারাজ হবে। স্পেনের কার্লোস আলকারাজ হলো কি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, কাকে হারিয়ে? নোভাক জোকোভিচকে হারিয়ে, ঠিক আছে। 2026 সালে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI এর ভারতের স্থান কত রয়েছে? 123 নয়, 130 হবে। কত হবে? 130, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। 130তম স্থানে রয়েছে। আর এইটা রয়েছে, ঠিক আছে। সব থেকে টপে কারা রয়েছে? সুইজারল্যান্ড, তারপর নরওয়ে, তারপরে আইসল্যান্ড, এই তিনটে মনে রাখবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম। কোনো প্রশ্নে যদি কোনো রকম ভুল করা হয় সেগুলো কমেন্টে আমাদেরকে জানাবে যে কোনটা আমাদের ভুল করা হয়েছে, কারণ আমরা ডাইরেক্টলি যখন করছি। আর ভিডিওগুলো প্রত্যেক দিন দেখার চেষ্টা করো, এবং ভিডিওগুলোকে লাইক শেয়ার করো। PDF আমরা নিচে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ।